This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়া রানাঘাটে 112 ফুটের দুর্গা প্রতিমার অনুমতি বাতিল হয়েছে। রানাঘাটের 112 ফুট প্রতিমার অনুমতি দিলেন না নদিয়ার জেলা শাসক। জেলা শাসককে সিদ্ধান্ত নিতে বলেছিল হাইকোর্ট। এত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় জানিয়েছে বিদ্যুৎ দফতরও। দমকল ও জরুরি বিভাগে গত বছর পুজো ও জমির অনুমতিপত্র জমা করা হয়নি বলেও বাতিল আবেদন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 112 ফুট প্রতিমা তৈরির নিষেধাজ্ঞা পুলিশের। হাইকোর্টে দ্বারস্থ হয় পুজো কমিটি। ইতিমধ্যেই ওই পুজো মণ্ডপে বসেছে পুলিশ পিকেট। নদিয়াতে বিরাট প্রতিমা তৈরি নিয়ে সতর্ক করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হতেই পারে বিরাট প্রতিমা, আরো বড় হলেও আপত্তি নেই, তবে সুরক্ষা সবার আগে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এই বড় দুর্গা প্রতিমা নিয়ে, আসুন শোনাই আরো একবার। শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পেডে মরে যায় পুজোর সময়, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সিজার মন্ডল রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, এর আগে আমাদের মনে আছে কলকাতায় দুর্গা প্রতিমা নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল, দেশপ্রিয় পার্কে সেই দুর্গা প্রতিমা। এক্ষেত্রেও কি সেই রকমই আর বিশাল একটা যানজটের সমস্যা তৈরি হয়েছিল, রাস্তা প্রায় ব্লক হয়ে গেছিল সেক্ষেত্রে দক্ষিণ কলকাতার, সেই জন্যই কি এই সিদ্ধান্ত আরেকবার নেওয়া হলো? দেখো, এখন পর্যন্ত এর আগে এই মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে জেলা শাসক পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন এবং জেলা শাসক যে রিপোর্ট দেবেন তার উপর ভিত্তি করেই আদালত সিদ্ধান্ত নেবে। কারণ জেলা শাসকই হচ্ছেন রাইট পার্সন যিনি ওই পরিস্থিতি বিবেচনা করতে পারবেন যে ওই 112 ফুট দুর্গা প্রতিমা তৈরি হলে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে কোনো ধরনের নিরাপত্তার পরিস্থিতি সমস্যা তৈরি হবে কিনা। যে জেলা শাসকের যে রিপোর্ট এখন পর্যন্ত আমরা হাতে পেয়েছি বা জানতে পেরেছি, সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, 2-3টি বিষয় উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কাছে এই পূজা কমিটি যে আবেদন জানিয়েছিল তাতে যে বিদ্যুতের পরিমাণ তারা দাবি করেছিল তার থেকে বহুগুণ বেশি বিদ্যুৎ কিন্তু প্রয়োজন এই কাঠামো বা এই 112 ফুট দুর্গা যদি তাকে আলোকিত করতে হয়, এবং সেই বিপুল পরিমাণ বিদ্যুৎ সেটা যদি এই পুজোতে দেওয়া হয় তাহলে সার্বিকভাবে একটা বড় সমস্যা হবে বলে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। এবং সেটা একটা যেমন কারণ, তার পাশাপাশি নিরাপত্তার একটা বড় সমস্যা রয়েছে, প্রচুর মানুষের ভিড় হবে এবং সেই জায়গা সামাল দেওয়ার মতো অবস্থা, এবং সেখানে কিন্তু স্ট্যাম্পিড হওয়া, পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে সেখানকার যে রাস্তার যে আয়তন বা রাস্তার যে প্রস্থ রয়েছে, সেই প্রস্থ সেখানে সেই বিপুল যে দর্শকদের সমাগম সেটা হলে সেটা আরো বড় সমস্যা তৈরি হবে। এবং সার্বিকভাবে এই দুর্গা প্রতিমাকে যদি অনুমতি দেওয়া হয়, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলা ভেঙে পড়ার মতো পরিস্থিতি হতে পারে, এমনটাই কিন্তু জেলা শাসকের রিপোর্টে উঠে এসেছে। অনেক ধন্যবাদ সিজার।